নেদারল্যান্ডস এই দলটার উপর সবসময় প্রচুর এক্সপেকটেশন থাকে, প্রচুর হাইপ থাকে, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তারা এমন সব ব্লান্ডার্স করে বসে যেটার কারণে আজকে নেদারল্যান্ডসের কাছে একমাত্র এক ইউরো ছাড়া আর কোনো মেজর টুর্নামেন্টে শিরোপা নেই। এখন এখানে কিছু প্রশ্ন উঠতে পারে যে নেদারল্যান্ডস এত ভালো টিম হওয়ার পরেও কেন আসলে তারা কোনো বৈশ্বিক টুর্নামেন্টে বা বড় টুর্নামেন্ট পারফর্ম করতে পারে না। এটার পিছনে রিজন হচ্ছে মিসম্যানেজমেন্ট। এখন মিসম্যানেজমেন্ট বলতে আমি কী মিন করতে সেটা বোঝার চেষ্টা করা। তার আগে আপনাদের একটু আমি বলি, লাস্ট কয়েকটা ইউরো এবং ওয়ার্ল্ড কাপে আপনি নেদারল্যান্ডসের ওভারঅল পারফরমেন্সটা দেখেন, তাহলে বুঝতে পারবেন কেন আমি বলতেছি নেদারল্যান্ডস একটা হাই পাওয়ার পর বা তাদের নিয়ে যে এক্সাইটমেন্ট থাকে বা তাদের নিয়ে যে একটা আলাদা ক্রেজ থাকে সেটা কেন তারা ফুলফিল করতে পারতেছে না। গত ইউরো মানে 2024 যে ইউরোটা হয়েছিল সেই ইউরোতে নেদারল্যান্ড সেমিফাইনাল খেলছে। হ্যাঁ, ওই সেমিফাইনালে নেদারল্যান্ড জিততো, জরিনা রেফারি কম্পিটিশনগুলো দিত, তবে এখানে প্লেয়ারদের কিছু দোষ আছে। 2022 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা এগেনস্টের ম্যাচে ভ্যানগাল কোন যুক্তিতে পেনাল্টিতে গেছে আমি সত্যি আসলে বুঝতেছি না। দেখেন, আর্জেন্টিনা খুব অ্যাটাকিং ফুটবল খেলে, এটা আপনাকে মানতে হবে, এবং সেই ম্যাচে ভ্যানগালের আরও একটা ভুল ছিল। যখন আর্জেন্টিনার 2 গোল আগে ছিল সেই সময়, যখন আর্জেন্টিনা 1-0 গোল আগে ছিল সেই সময় যদি সে ওয়েগর্সকে নামাতো তাহলে ম্যাচে ফল হতো, অন্যরকম হতো। সেই ম্যাচেও রেফারির কিছু ডিসিশন নেদারল্যান্ডে এগেন্স্টে গেছে, ড্যানি ডামফ্রিসে সে রেড কার্ড, তারপর মেসিকে সেকেন্ড ইয়ারও না দেওয়া, লিওনেল প্যারাডেসকে রেড কার্ড না দেওয়া, সব কিছু মিলে নেদারল্যান্ডসের কনফিডেন্সটা বানিয়েছে। এবং যখন ওয়েগর্সকে নামানিয়েছে ততক্ষণ ম্যাচ অলমোস্ট নেদার হাত থেকে স্লিপ হয়ে গেছে। হ্যাঁ, বাট ওয়েগর্স পরবর্তী যে গোলকে দিনকে ম্যাচে ফিরেছেন, বাট ওইটা এনাফ ছিল না। এখন এইটা সেম মিস্টেকটা ভ্যানগাল করছেন তার ঠিক 8 বছর আগে, মানে 2014 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে আর্জেন্টিনার সাথে ম্যাচ, অ্যান্ড সেম ভুলটা আবার ভ্যানগাল করছেন। এবার কোনো সাবস্টিটিউশন মিস্টেক হবে। বিষয়টা বলি, সেটা হচ্ছে এর আগে 3 ব্রাজিল জার্মানি ম্যাচ হয়েছে যেখানে ব্রাজিল খুব বাজেভাবে হিউমিলেট হয়েছে। লুই ভ্যানগাল চিন্তা করছেন যে ব্রাজিল যেভাবে আসছে আমরা যদিও হারি, তো তিনি ডিফেন্সিভ খেলছেন না। এমন না যে আজ নেদারল্যান্ডস অ্যাটাক করছে, বাট তারা ওটা একটু ডিফেন্সিভ খেলছে, যেটা ফরেস্ট ইউরোপ কী হয়েছে, ম্যাচ গেলো এক্সট্রা টাইম গোলে, ম্যাচ গেলো প্যান্টি গিয়ে নেদারল্যান্ডস। এবং আপনারা মানেন বা না মানেন, নেদারল্যান্ডসের প্যান্টি শুট আউটে খুব দুর্বলতা আছে। এটা মনে করে অনেক নেদারল্যান্ড ফ্যান আমার সাথে ডিসএগ্রি করবে, বাট এটাই বাস্তবতা। নেদারল্যান্ডসের আসলে প্যান্টি শুট আউটে অনেক রকম দুর্বলতা আছে যেটা প্রকাশ পাই না, যেটা আমরা লাস্ট কয়েকটি টুর্নামেন্টে দেখছি। এইবার ওয়ার্ল্ড কাপে আসেন, জাপানের সাথে ম্যাচ, কি ট্যাকটিক্যাল মিস্টেক করলো কোম্যান, ম্যাচটা আলটিমেটলি নেদারল্যান্ড হারলো। রায়ান গ্রাভেনবার্খ যে ওই ম্যাচে খুব অসাধারণ পারফর্ম করছে তাকে সেকেন্ড হাফে তুলে নেওয়া, বাট কী সাসপেক্ট করে। আচ্ছা, এর আগে আলজেরিয়ার সাথে ফ্রেন্ডলি ম্যাচটা হলো, সেখানে কোম্যান সবগুলো প্লেয়ারকে তুলে নিছে, 11 জনকে তুলে নিছে, আর ফল আলজেরিয়া ম্যাচে 1-0 গোলে দিচ্ছে। নেদারল্যান্ডস ওই ম্যাচে একাই ড্যানিয়েল মালান ওই ম্যাচে মানে 4-5টা সুযোগ মিস করছে। আমি বুঝি না সে কোন 4টে স্ট্রাইকার, তার মধ্যে কোম্যান কী দেখতেছে, আর কোম্যান যে এখনও টিকে আছে এটার পিছনে বোর্ডের একটা বড় ব্যর্থতা আছে। কোম্যান যে এখনও টিকে আছে তার পিছনে বোর্ডের একটা বড় ব্যর্থতা আছে, ঠিক আছে। সুইডেনের সাথে খুব ডমিনেট করেছে, টিউনের সাথে ডমিনেট করেছে, এখন মরক্কোর সাথে সামনে একটা ম্যাচ। এখন এই ম্যাচে কোম্যান কি ট্যাকটিক্স দিয়ে নামাবে সেটা সবচেয়ে বড় প্রশ্ন। বাট অবশ্যই আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি কোনোভাবে মনে করি না ডনিয়ান মালান যে মেম্ফিস ডিপাই এই 2 জন প্লেয়ার স্টার্টিং ইলেভেনে থাকাটাও ডিজার্ভ করে। আপনার ওয়েগস্টের মতো একটা প্লেয়ারকে ম্যাচের পর ম্যাচ আপনার বেঞ্চে বসে রাখতেছেন, মালাইন কতগুলো চান্সে মিস করছে আমরা বলুন তো, কয়টা ইজি চান্সে মিস করছে। এবার ওয়ার্ল্ড কাপে সবচেয়ে বেশি চান্স মিস করা প্লেয়ারদের যদি তালিকা করে সেখানে 1 নম্বর থাকবে ডনিয়াল মালান। কি বাজে পারফরমেন্স, কোন জাতীয় স্ট্রাইকার ভাই, তাকে দেখে স্ট্রাইকার মনে হয় আপনার? এবার নেদারল্যান্ডসে এবার ওয়ার্ল্ড কাপে শুরুমাত্র একজন ভালো পারফর্ম করছে, ডেনজেল ডামফ্রিস। এই মাঠে আর কাউকে দেখলাম না। রায়ান গ্রাভেনবার্খ পারফর্ম করছেন, উইলিস হামারভিল ভালো পারফর্ম করছে, ব্রবি ভালো পারফর্ম করছে, গ্যাকপো চেষ্টা করতেছে। অবশ্যই গ্যাকপোর ছেলে মারা গেছে, নিউজটা কালকে দেখলাম, খুবই খারাপ লাগতেছে তার জন্য। আমি জানি না আসলে সে এই অবস্থায় কীভাবে মরক্কোর সাথে ম্যাচে খেলবে, আর মনে হচ্ছে না মরক্কোর সাথে ম্যাচে তাকে দেখা যাবে। হয়তো সে সেকেন্ড হাফে নামটা হয়ে যাচ্ছে, বাট চাইনিমে হয়তো সে থাকবে না। অবশ্যই আপনার যখন খুব কাজে কেউ মারা যায়, আর বিশেষ করে নবগত সন্তান আসলে খুব খারাপ লাগে এই কথা। তো এটাই তো আপনার অপশন তো আছে হাতে তো অপশন আছে। রায়ান গ্রাভেনবার্খকে জাপানের সাথে ম্যাচে সেকেন্ড হাফে তুলে না পাইছে, কোন যুক্তিটা আমার একটু বুঝান তো ভাই। সে ওই ম্যাচে সেরা পারফর্মার ছিল দলে,
মানে রোনাল্ড কোম্যান একজন যে বাজে লেভেলের কোচ হতে পারে সেটা আমি জীবনে কল্পনা করিনি। সে বার্সেলোনাতে কিন্তু সাকসেসফুল ছিল না, আপনার নিশ্চয়ই মনে আছে। সে একসময় বার্সা কোচও ছিল, দুইটা সিজন করছিল, কিছুই যেতে পারে দলকে। আমি বুঝলাম না নেদারল্যান্ডের কাছে কি অপশান নেই অন্য কোচের দিকে যাবার, কেন তারা ঘুরে ফিরে সে রোনাল্ড কোম্যানের কাছে গেছে। রোনাল্ড কোম্যান যে এখন আছে এটা বোর্ডের ব্যর্থতা, তার মানে বোর্ডের উপর তার একটা প্রভাব আছে যে আমাকে রাখেন কোচ হিসেবে, নাহলে আমি চলাবো। আমি এখনও বলছি নেদারল্যান্ড যদি এবার ওয়ার্ল্ড কাপে ফাইনাল খেলতে না পারে তাহলে কোম্যানকে তৎক্ষণাৎ বরখাস্ত করা উচিত। নাহলে নেদারল্যান্ডসের অবস্থা দেখবেন ওই লাস্ট কয়েকটা ওয়ার্ল্ড কাপে যে মিস্টেক করছে ইউরোতে, ঠিক এইবারও সেম ভুলে নেদারল্যান্ডস ম্যাচটা হারবে। এখন মরক্কোর সাথে নেদারল্যান্ডসকে জিততে হলে খুব বেশি অ্যাটাকিং ফুটবল খেলবে। মরক্কো কিন্তু খুব ডিফেন্সিভ ফুটবল খেলবে, অ্যাটাকিং করবে, এবং তারা টার্গেট কী জানেন, তারা যদি কোনোভাবে একটা গোল করে ফেলতে তারা খুব ডিফেন্সিভ খেলবে। ব্রাজিল সাথে তারা এরকম করছিল কিন্তু বা সাকসেসফুল হয় নাই, ভিনিসিয়াস তারা প্ল্যান সব শেষ করেছে। সো আমাকে নেদারল্যান্ডসকে যদি আসলে জিততে হয় তাহলে মরক্কোর এগেনস্টে একটা প্রপার গেম প্ল্যান নিয়ে মাঠে নামবে, অ্যাটাক করতে হবে। এবং প্লিজ অনেক রিকোয়েস্ট থাকবে আমার কোম্পানির কাছে, প্লিজ ডোনেট মালান আর মেমফিস ডিপাইকে নামায়েন না, প্লিজ অনেক রিকোয়েস্ট। সামার বিলকে খেলান স্টার্টিং থেকে, ব্রবিলিকে খেলান স্টার্টিং থেকে, কিন্তু মালায়ন আর ডিপাইকে খেলেন না। এই দুজনে একদমই ফর্ম নেই। ডিপাই এখনও পর্যন্ত ইনজুরি থেকে রিকভার করতে হয় নাই। সো অনেস্টলি মরক্কোর সাথে জিততে হলে একটা প্রপার গেম প্ল্যান প্লাস প্রপার প্লেয়ার্স দেখে নাও। তবে আমি যেমন কোনো প্লেয়ারকে মাঠে নামালে রেসের পক্ষে কোনো আসবে না। নেদারল্যান্ডসকে যদি ভালো করতে হয় অবশ্যই ডিপাই আর মালানকে ছাড়া খেলাতে হবে অন্য প্লেয়ার দেখে। ওয়েগর্সকে প্লিজ খেলান, 3টা ম্যাচ হয়েছে, একটারও শুরু পায়নি, কদিন পর দেখবেন নেদারল্যান্ডস ছেড়ে অন্য করে চলে গেছে। সো এখনও সময় আছে, ওয়েলগোসকে খেলাতে হবে। আর মালায়ন আর ডিপাইকে মরক্কোর সাথে ম্যাচে কোনোভাবে খেলা যাবে না। যদি মালায়ন ডিপাই ভুল করে ম্যাচ কিন্তু নেদারল্যান্ডের হাত থেকে চলে যাবে সময় থেকে। নন কমেন্ট অনেক রিকোয়েস্ট করতেছি, প্লিজ কোনো মিস্টেক করি না, এটা ডু অর ডাই ম্যাচ। এখানে নকআউট ম্যাচ একটা ভুল মানে ইউ আর আউট অফ দ্য টুর্নামেন্ট। তো প্লিজ নেদারল্যান্ড ফুটবল দলকে প্রপার ওয়েতে ট্রিট করেন, প্রপার ওয়েতে চালান, নিজের নিজের অ্যারোগেন্সকে এখানে শো করিয়ে, নিজের ইগো অ্যারোগেন্সকে শো করতে যাবেন, দলের ক্ষতি হবে, আপনার থেকে দলের সবচেয়ে বেশি ক্ষতি হবে। সো আমরা শুধু একটাই কথা বলবো শেষে, নেদারল্যান্ডসকে যদি আসলে জিততে হয় প্রপার প্ল্যানিং, প্রপার ট্যাকটিক্স, প্রপার স্ট্র্যাটেজি নিয়ে মাঠে নামতে হবে, মরক্কোর হাইল্যান্ডটা ব্রেক করারও ক্যাপাবিলিটি রাখতে হবে। আর নাহলে কিন্তু নেদারল্যান্ডস ওয়ার্ল্ড কাপের যাত্রা এইবার এখানেই শেষ হয়ে যেতে পারে, আমি আরও বলতেছি।